তো ওয়েলকাম সবাইকে স্টাডি উইথ পার্থ ইউটিউব চ্যানেলে। আগের দিন আমরা 44 পর্যন্ত করেছিলাম কোশ্চেন নাম্বার। তো আজকে 45 থেকে হবে, আর টোটাল 65 কোশ্চেন আছে। আজকে রেশিও প্রপোর্শন মানে অনুপাত সমানুপাতের লাস্ট ক্লাস হবে। আর এই সব কোশ্চেন গুলি গত 6-7 বছরে রেলওয়েতে যে যে এক্সাম হয়, যেমন এনটিপিসি, গ্রুপ ডি, এলপি, টেকনিশিয়ান, আর বিজেই, এই কোশ্চেন গুলোকে অ্যানালাইজ করে বানানো। তো আমি এখানে 150 কোশ্চেন করাইনি, আমি সেগুলোকে কমিয়ে 65-70 এরকমই রাখার চেষ্টা করব, বা 60, যে চ্যাপ্টার গুলো ছোট হয়তো 30টা 25টা থাকবে। তো এগুলো আমি নিখুঁত একবার অ্যাডজাস্টমেন্ট করে বানিয়েছি, যেন সামনে যেহেতু অনেক পরীক্ষা আছে, তো বেশি কোশ্চেন যেন প্র্যাকটিস না করতে হয়, অল্প কোশ্চেনের মধ্যে সমস্তটাই হয়ে যায়। তো আর কথা না বাড়িয়ে পরের কোশ্চেন থেকে স্টার্ট করি। 35 নম্বর কোশ্চেনটা আছে, কি দেখেন, দুটি সংখ্যার অনুপাত 11:19 যদি প্রতিটি থেকে 7 বিয়োগ করা হয়, তবে নতুন সংখ্যাগুলির অনুপাত 5:9 হয়ে যায়। তাহলে আসল সংখ্যাগুলির মধ্যে পরম পার্থক্য কত? মানে ওই 11:19 যেটা আছে, 11:19, এদের মধ্যে পার্থক্য কত, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এখানে গিয়ে আছে ডিফারেন্স আছে 7, সরি 7 বলছি, মানে প্রতিটি সংখ্যা থেকে 7 বিয়োগ করা হয়েছে, প্রতিটি থেকে। তো আমি যে মেথড ওয়ানটা করাই, যেটা তুলনা নিয়ম, তো তুলনা কখন হয়? যখন সমান সমান সংখ্যক হয়, মানে কোনো সমান সংখ্যা যোগ হবে বা বিয়োগ হবে, গুণ হবে, ভাগ হবে, তখন সমান সংখ্যক হয়। তো তখন মেথড ওয়ান ইউজ হয়। আগের কোশ্চেন গুলো যারা বুঝতে পারেনি, মেথড ওয়ান আর মেথড টু এর মধ্যে তফাৎ, মেথড টু যেটা আছে সেটা সব জায়গাতে ইউজ করা যায়। আলাদা হোক, প্রথমটার সাথে 7 যোগ হলো, পরেরটার সাথে 9 যোগ হলো, কারণ তুলনা তো হচ্ছে না, একজনের সাথে 7 হচ্ছে, একজনের সাথে 9 হচ্ছে, তাহলে কার কত বাড়লো আমি বুঝতে পারবো না সঠিক, তখন মেথড টু ইউজ হয়। মেথড ওয়ান তাড়াতাড়ি হয়, কিন্তু লিমিটেশনও আছে। 11:19, এখানে আমি তফাৎ দেখতে পাচ্ছি 8-এর। এদের থেকে 7 বিয়োগ করার পর এটা হয়ে গেছে 5:9। এখানে কিন্তু তফাৎ আছে 4-এর, কিন্তু প্রথমে তফাৎ ছিল 8-এর, এখন হয়ে গেল 4-এর। আমাকে তফাৎটা তো সেম করতে হবে, কারণ একই সংখ্যক বিয়োগ হয়েছে দুটো থেকে, তফাৎ তো সেম থাকা উচিত। এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, এটা আবার 8 হয়ে যাবে। তো 5 × 2 = 10 আর 9 × 2 = 18। তো আমি দেখতে পাচ্ছি 1 কমেছে। আর একের মান কোশ্চেনে কত দেওয়া আছে? একের মান দেওয়া আছে কোশ্চেনে 7 দেওয়া আছে। তো একের মান যদি 7 হয়, আমাকে এদের মধ্যে তফাৎ জানতে চেয়েছে, আর এদের মধ্যে তফাৎ তো 8 ছিল। তো এই 8-এর মান হয়ে যাবে 7 × 8 = 56। 56 হচ্ছে আমাদের অপশন বি তে। এবার মেথড টু টা করবো। মেথড টু টা দেখা যাক। এটাকে একটু ছোট করে দিই। হুম, আচ্ছা, এবার মেথড টু টা দেখা যাক। একই রকম, 11x ছিল আর 19x ছিল, এদের থেকে 7 করে বাদ দেওয়া হয়েছে। এরপর অনুপাতটা হয়ে গিয়েছে 5 আর 9। তো এখানে কত হয়ে যাবে? 99x আর 7 × 9 = 63। আর এখানে হয়ে যাবে 5 × 19 = 95। 95x হয়ে গেল, আর 5 × 7 = 35। তো 95x কে এই পারে আনবো, তাহলে এদিকে পড়ে থাকবে 4x। 63 ওই পারে গেলে প্লাস হয়ে যাবে। তো 63 থেকে যদি আমি 35 বাদ দিয়ে দিই, তাহলে পরে থাকবে 40, মানে এদিকে 5 আর ওইদিকে 23, তো কত হয়ে যাবে? 28। তো x এর মান হচ্ছে 7। একই ব্যাপার, সেইদের তফাৎ তো সেই 8ই। তো 8x এর মান হয়ে যাবে 56। পরেরটা দেখা যাক। দুটি সংখ্যার অনুপাত 9:5 যদি বৃহত্তর সংখ্যাটির সাথে 9 যোগ করা হয় এবং ক্ষুদ্রতম সংখ্যাটি থেকে 5 বিয়োগ করা হয়, তবে বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রটির 3 গুণ হয়ে যায়। সংখ্যা দুটি খুঁজুন। আচ্ছা, এখানে যেমন সেম জিনিস হয়নি, কিন্তু প্রথমটা থেকে 9 যোগ করা হয়, প্রথমটাতে 9 যোগ করা হয় এবং দ্বিতীয়টিতে 5 বিয়োগ করা হয়। তো এখানে কিন্তু মেথড ওয়ান ইউজ হবে না, কারণ সেম জিনিসে মেথড ওয়ানটা ইউজ হয়। যেমন তুলনা হয় একে অপরের মধ্যে, সেম একই হচ্ছে, 10 যোগ হচ্ছে 10, একই জায়গায় যোগ হচ্ছে, দুই জায়গায় যখন 10 যোগ হবে তখন ইউজ করা যাবে, কিন্তু একটা এখানে আলাদা আছে, এখানে আরেকটা আলাদা আছে, তো এখানে হবে না এই ক্ষেত্রে। তো এখানে মেথড টুতেই হবে, মানে একটাই নিয়ম, এখানে 1 2 লেখার আর দরকার নাই। তো প্রথমে ছিল 9x,
বাই 5x। প্রথমটি থেকে 9 যোগ করা হয় আর দ্বিতীয়টি থেকে 5 বিয়োগ করা হয়। এর ফলে কি হচ্ছে যে বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রটি 3 গুণ হয়ে যাচ্ছে, মানে এটা যদি 3 হয় তো এটা 1 হবে। কোনাকুনি গুণ করে নেবো, 9x প্লাস 9 আর এখানে 15x মাইনাস 15। 15টা এই পারে চলে আসবে, তাহলে যোগ হয়ে যাবে, তো এইদিকে হয়ে যাবে 24 আর 9x টা ওই পারে গেলে বিয়োগ হয়ে যাবে, তারপরে থাকবে 6x, তো x এর মান হয়ে গেল 4। এর আমাকে কি জানতে চেয়েছে? সংখ্যা দুটি খুঁজুন, মানে 9x আর 5x আমাকে খুঁজতে হবে। তো 9x কত হয়ে যাবে, 4 9 36, আর 5x হয়ে যাবে 4 5 20। তো 36 আর 20 মানে অপশন ডি। তারপরটা দেখা যাক, পি এবং কিউ মাসিক বেতনের অনুপাত 4:3। যদি পি এবং কিউ তাদের বর্তমান বেতন যথাক্রমে 10% এবং 5% বৃদ্ধি পায়, তাহলে নতুন বেতনের অনুপাত কত হবে? আচ্ছা, পি আর কিউ আমি এখানে লিখে নিই। কত বলে দিয়েছে এদের অনুপাত? 4 আর 3। তো আমি এটাকে 400 ধরে নিলাম, এটাকে আমি 300 ধরে নিলাম। 4 আর 3 এর তো পার্সেন্টেজ বের করতে পারবো না। প্রথম জনার বলেছে 10% বেড়েছে, তো কি হবে? 400 10/100। আর দ্বিতীয় জনের কি বলেছে? 5% বেড়েছে, মানে 300 5/100। শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, তো প্রথমটা হয়ে গেল 40 আর তারপরটা হয়ে গেল 15। যদি আমি 400-র সাথে 40 আর 300-তে যদি 15 যোগ করে দিই, এভাবে লিখতে পারি আমি। এবার যোগ হয়ে যাবে ওটা, আর এখানে হয়ে যাবে 315। তো 10% বৃদ্ধির পর 40 টাকা বেড়েছে 400-তে, মানে 440 হয়ে গেল। আর কিউ এর ক্ষেত্রে 15 টাকা বেড়েছে 300-তে, তাই 315 টাকা হয়ে গেল। এবার আমি কাটাকুটি করি, 5 8 40, 5 8 40 অনুপাত এখানে কত পড়ে থাকে, 5 6 30, আর এখানে 3 5 15। তো এটাও হয়ে গেল অপশন ডি, 88:63। আশা করি বুঝতে পারছেন এতদূর পর্যন্ত। 48-এরটা দেখা যাক, একটি ফার্মে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত ছিল 4:5। যদি ফার্মটি পুরুষের সংখ্যা 80% এবং মহিলার সংখ্যা 60% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়, তাহলে ফার্মে পুরুষ এবং মহিলা সদস্যের নতুন অনুপাত কত হবে? তো মেল আর ফিমেল রেশিও বলে দিয়েছে কত, 4 আর 5। তো আমি এটাও তাই 400 আর 500 ধরে নেব। প্রথমটা কত বাড়িয়েছে? 80% বাড়িয়েছে, এবং দ্বিতীয়টা 60% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়, তাহলে ফার্মে পুরুষ এবং মহিলা সদস্যের অনুপাত কত? যেমন আমি আগের কোশ্চেনটা এরকমই ডিটেলে বুঝালাম। পরীক্ষায় এত ইয়ে করার দরকার নাই, ডাইরেক্ট আপনি কাটাকুটি করে অনুপাতের মাধ্যমে লিখে দিতে পারেন। যেমন এটাতে আমি ডাইরেক্ট দেখাচ্ছি। তো 400-তে বেড়েছে 80%। প্রথমে 100% ছিল, 400 আমাদের 100-র মান, 400 হচ্ছে আমাদের 100-র মান। আর আমাদের বেড়েছে কত? 80 বেড়েছে, মানে 100-তে 80 বাড়লে হয়ে যাবে 180, মানে আমাকে 400-র 180% বের করতে হবে অনুপাত দিয়ে। 500-তে কত বেড়েছে? 500-তে বেড়েছে 60%। 500 হচ্ছে আমাদের 100% এর মান, 60 যদি বাড়ে 100-তে তাহলে হয়ে যাবে এটা 160-র মান। ব্যাস এইভাবে লিখে দিলেই হলো। অত আলাদা আলাদা করে বের করে যোগ করার কোনো মানে নেই। আর প্রথমটা বুঝালাম, বাস এইভাবেই করবেন ডাইরেক্ট। তো শূন্য শূন্য কাটবো, প্রথমে 100 100 নিচে কেটে দিই, উপরে দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে দেবো। এখানেও একটা শূন্য আছে, এখানেও একটা আছে, কাটছে। এদিকে কাটি, 4 4 16। এখনো কাটবে 2 দিয়ে, 2 দুগুণ 4, আর এখানে 9 দুগুণ 18। এইদিকে কত পড়ে থাকলো? 9। অনুপাত এখানে 2 নাই, শুধু 5টাও আছে, কিন্তু এই 5টাও আছে, তো 5 দুগুণ 10, তো 9:10। তারপরটা দেখা যাক, একটি ছাত্রের 3টি বিষয়ে প্রাপ্ত নম্বরের অনুপাত 1:2:3। স্কুলে প্রতিটি বিষয়ের জন্য 5 নম্বর গ্রেস মার্ক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, নতুন অনুপাতটি নির্ণয় করুন। আচ্ছা, প্রতিটি বিষয়ে 5% গ্রেস মার্ক দেওয়া হয়েছে। তো এরকম যখন কোশ্চেন থাকবে, ডাইরেক্ট যেটা অনুপাত দিয়েছে ওটাই বসিয়ে দেবে, কারণ সবার সাথেই 5% বেড়েছে। তো কোনো চেঞ্জ তো হবে না, সবাইকেই দেওয়া হয়েছে ওটা, সবাইকেই যদি দেয় তাহলে তো কোনো চেঞ্জ হয়? এটা তো যোগ বিয়োগ নয়, এটা তো গুণ হচ্ছে, আর গুণ হলে তো সেটা কেটে যাবে। এটা প্রমাণ করেও দেখা যাক। যে 1 2 3 ছিল, তাহলে আমি 100 200 আর 300 ধরে নিলাম। তো প্রথমে 100, তো 100-র সমান কত হয়েছে? 5% বেড়েছে, মানে 105 হয়ে গিয়েছে। সেরকম একই রকম 200, 200 হচ্ছে আমার 100-র সমান, এখানেও 105 হয়ে গিয়েছে। তারপরে 300,
300 তো আমার 105 বেড়েছে, 300 হচ্ছে 100 সমান, তো সবগুলোর নিচে 100 আছে আমি কেটে দিলাম, সবারই কাছে 105 আছে আমি কেটে দিলাম, শূন্য 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 গুলো আমি কেটে দিলাম, সে ঘুরিয়ে ফিরিয়ে 1:2:3 এলো। তো এই টাইপের অঙ্কগুলো করার কোনো দরকার নাই, যদি সবারই সাথে সেম বাড়ে তো ওটাই অনুপাত হবে, কোনো চেঞ্জ তো আসবে না। মানে 100-র সাথে আমি যদি 2 গুণ করি, 200-র সাথে যদি 2 গুণ করি, কি যায় আসে, একই তো করছি দুজনের সাথে, 2 2 কেটে যাবে, অনুপাত একই থাকবে। অনুপাত মানে অরিজিনাল মান তো না, সেটাকে কেটে ছোট করা। 50-এরটা দেখা যাক। ছেলে এবং মেয়েদের একটি দল থেকে যদি 12 জন মেয়ে দল ছেড়ে চলে যায়, তাহলে ছেলে ও মেয়ের অনুপাত 2:1। এরপরে যদি 30 জন ছেলে দল ছেড়ে চলে যায়, তাহলে মেয়ে ও ছেলের অনুপাত 3:1। দলে প্রাথমিকভাবে ছেলে ও মেয়ের সংখ্যা নির্ণয় করুন। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং আছে। প্রথমে ছেলে ও মেয়েদের একটি দল ছিল, দল থেকে কি বলেছে, 12 জন মেয়ে দল ছেড়ে চলে যাচ্ছে, তার ফলে ছেলে ও মেয়ের অনুপাত হয়ে যাচ্ছে 2:1। তো ছেলেকে আমি এক্স ধরে নিয়েছি, মেয়েকে ওয়াই ধরে নিয়েছি, তো x/y আমি লিখলাম। কি পরিবর্তন হয়েছে, 12 জন মেয়ে চলে গেছে, ছেলে তো সেম আছে, তো এক্সই থাকবে, চেঞ্জ হবে না কোনো। এটার সমান অনুপাত কত দাঁড়িয়েছে, 2/1। কোনাকুনি গুণ করে নেবো, তাহলে x ইকাল টু কত হয়ে গেল, 2y মাইনাস 12। এটা হয়ে গেল। আচ্ছা, আবার আমি এখানে 2 কমনও নিতে পারি, যেমন x ইকাল টু 2 কমন নিয়ে যদি, তাহলে y মাইনাস 12, সরি y মাইনাস 6 হবে, 2 কমন নিচ্ছি আমি, তো y মাইনাস 6 হবে। এই দুইটা যেমন এপারে গুণ আছে, এপারেও আনতে পারি, মানে x/2 সমান কি হয়ে যাবে, y মাইনাস 6। এটা হয়ে যাবে, দুটো এপারে গুণ ছিল, এইপারে এসে ভাগ হয়ে যাবে। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, আমি যে কোনো একটা বসাতে পারি, এই তিনটের মধ্যে যে কোনো একটাই বসাতে পারি 1 নম্বর ইকুয়েশন হিসাবে, যেটা আমার ব্যবহার হবে। তারপর কি বলেছে, এরপরে যদি 30 জন ছেলে দল ছেড়ে চলে যায়, তাহলে মেয়ে ও ছেলের অনুপাত, আগেরটা কিন্তু ছেলে আর মেয়ের ছিল, কিন্তু এটা বলেছে মেয়ে ও ছেলের অনুপাত, মানে ওয়াইটা উপরে লিখবো। আচ্ছা, ওয়াই থেকে তো অলরেডি 12 জন চলে গিয়েছে, এটা তো ওয়াই তো আবার ওয়াই লেখা যাবে না, ওয়াই থেকে তো 12 জন চলে গেছে, ওটা তো আসেনি। এটা এরকমই লিখবো, ওয়াই মাইনাস 12 বাই এক্স মাইনাস 30। এবার ছেলের দল থেকেও 30 জন চলে গেছে, এর ফলে অনুপাত কি দাঁড়িয়েছে, 3:1, মানে 3/1। কোনাকুনি গুণ করবো এখানেও, ওয়াই মাইনাস 12, আর এখানে কি পড়ে থাকলো, 3x মাইনাস 30, এটা পড়ে থাকলো। আচ্ছা, তো ওয়াই মাইনাস 12 এটা আছে, ওয়াই মাইনাস 12 তো আমি লিখতে পারবো না, এখানে 2y মাইনাস 12 ছিল। আচ্ছা, আচ্ছা, এখানে যে ভুল করেছিলাম, এখানে টু ওয়াই কে তো 2 দিয়ে গুণ করেছিলাম, কিন্তু আমি 12টাকে গুণ করতে ভুলে গিয়েছি, তো এটা তো 24 হয়ে যাবে, 12 হবে না, এটা 24 হয়ে যাবে। আর যখন 2 কমন নেবো, তাহলে এটা 12 হয়ে যাবে। আর এখানে x/2 এটাও ঠিকই আছে, বাস এটা আমাকে 12 লিখতে হবে। এবার ঠিক আছে, তো y মাইনাস 12 সমান 3x মাইনাস 30। আচ্ছা, y মাইনাস 12 মান তো আমি এখানে লিখেছি অলরেডি, x/2 হবে, তো আমি লিখে নিই x/2। আচ্ছা, x/2 হলো, আর এখানে হয়ে গেল 3x মাইনাস 30। 2টা ওই পারে গেলে কি হয়ে যাবে, x ইকাল টু 6x, আর এখানে মাইনাস কি হয়ে যাবে, 60 হয়ে যাবে। আচ্ছা, এখানে 3টাও দিয়েও আমি গুণ করিনি, এটাও 90 হয়ে যাবে, 90 ছিল, আমি এটাও 30ই রেখে দিয়েছি, এটাও 90 হয়ে যাবে, এটাও 90 হয়ে যাবে, আর 90 দুগুণ এখানে 180 হয়ে যাবে। আচ্ছা, এবার এক্সটাকে ওই পারে নিয়ে যাবো, 180 কে এইদিকে নিয়ে চলে আসবো, তো 180 এইদিকে গেল, আর ওইদিকে পড়ে থাকবে 5x। তো 5 দিয়ে যখন এটা কাটবো, 3, 15 আর 6 যে 30, তো এক্স এর মান হয়ে গেল 36। তো 36 কিসে আছে দেখি, মানে ছেলের সংখ্যা একটা দিয়ে আছে, যদি আর একটা থাকতো তাহলে মেয়ের মানটাও বের করা যেত। মেয়ের মানটাও আমি সাইডে রেখে দিচ্ছি, কি করে বের করা যাবে, ফার্স্ট ইকুয়েশনে মান বসিয়ে নাও, তাহলেই হবে। যে কোনো একটা ইকুয়েশনে মান বসিয়ে নিলেই হবে, যেমন ফার্স্ট ইকুয়েশনে এটা আছে বা এটা আছে, যে কোনো একটাই বসে নিলেই হলো। তাহলে এক্স এর মান তো 36 পেয়ে গিয়েছি, 36 ইকাল টু 2y মাইনাস 24। তো 24 এই পারে এলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তো 24 এদিকে যদি আসে 40, 50, 60, তো 60 ইকাল টু 2y, তাহলে y ইকাল টু হয়ে গেল 30।
এটা মেয়ের মানটাও বেরিয়ে গেল, এখানে 30 আছে, যে কোনো একটা বললে বের করা যাবে। এখানে অপশনে যেহেতু দেওয়া থাকবে আলাদা আলাদা, যদি দেওয়া থাকে তাহলে একটা বের করে যথেষ্ট, দুটো বের করে টাইম লস করে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, পরের কোশ্চেন দেখা যাক। অনিতা এবং বিনিতা 1950 টাকা নিজেদের মধ্যে এত অনুপাতে ভাগ করে নেয়, যদি তাদের প্রত্যেকের ভাগের সাথে 100 টাকা যোগ করা হয় তাহলে তাদের নতুন অনুপাত কত হবে? আচ্ছা আগেটা অনেকে বলতে হয় যে একই হবে তাহলে অনুপাত, আগেরটা গুণ ছিল, 5 5 করে গুণ হচ্ছিল ওর, যোগ আর গুণ দুটো সেম না। যদি অনুপাতে গুণ ভাগ হয় কিছু, তো গুণ ভাগ তো একে অপরের সাথে কেটে যাবে। আমি উদাহরণ দিচ্ছি, আমি যদি 6 আর 7-এর সাথে এখানে যদি আমি 2 গুণ করি, এদিকেও যদি আমি 2 গুণ করি, তো এটা তো কেটে দেওয়া যাবে। কিন্তু আমি যদি যোগ করি তাহলে কি সেম ব্যাপার থাকবে? আমি যদি 2 যোগ করি, এখানে যদি 2 যোগ করি, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 9, অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু গুণের ক্ষেত্রে কি হবে? 6 2 12, 7 2 14, সে কেটে আবার 6 আর 7ই আসবে। তো গুণ ভাগ অনুপাতে কাটা যাবে, সমানের এপার ওপার। সেরকমই ব্যাপার, যদি x+7 থাকে এই পারে, আর ওই পারে যদি x+7 থাকে, সরি y+7 থাকে, y+7 থাকে, তাহলে আমি 7 7 তো এরকম ভাবে কাটতে পারি না, দুটো আলাদা জিনিস। কিন্তু যদি এরকম থাকে যে x × 7 আর y × 7, তাহলে আমি কিন্তু 7 গুলো কাটতে পারি। তো সেরকম অনুপাতও তো তাই, অনুপাতটা বেসিক্যালি ভাগের কাজ করে, তো নিচে যদি লিখি আমি এটা একই ব্যাপার, তখন কাটা যায়, কিন্তু যোগ বিয়োগ হয়ে গেলে কিন্তু কাটা যাবে না। তো যোগ যখন হবে আমাকে তখন ম্যানুয়ালি করতে হবে। ঠিক আছে, এবার কোশ্চেনটা করা যাক। আচ্ছা, 6 আর 7 আছে, তো এদের মানটাই 1950-এর সমান হওয়া উচিত। তো 1950, 6 আর 7 হচ্ছে 13, এটা এর সমান। আমাকে 6 আর 7 দুজনেরই মান বের করে নিতে হবে, তো 6, 7 আমি লিখে দিলাম আলাদা হবে। যখন 13 দিয়ে কাটবো, তো 13 কে 13, 65 পড়ে থাকলো, 5 13 65, 150 হচ্ছে। তো যখন 6 কে 150 দিয়ে গুণ করবো কত হয়ে যাবে? 6 15 90 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 900, আর এখানে কমা দিয়ে কত হয়ে যাবে এখানে, 15 7 দিয়ে গুণ করলে হবে, তাহলে হয়ে যাবে 1050। এদের সাথে আবার 100 করে যোগ হবে, এটা হয়ে গেল 1000, আর এখানে কত পড়ে থাকলো 1150। শূন্য শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে এটা হয়ে গেল 20, আর এটা হয়ে গেল 23। তো 20 অনুপাত 23। তারপরটা দেখা যাক 52টা। তিনটি শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত 2:3:5, প্রতিটি শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রী বৃদ্ধি পায়, তাহলে অনুপাতটি পরিবর্তিত হয়ে এত হয়ে যায়। বৃদ্ধির পরে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো 2 3 আর 5 ছিল, প্রতিটা শ্রেণীতে 30 করে বৃদ্ধি পেয়েছে, মানে একই বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি তুলনা মেলাটা করতে পারবো। 30 বৃদ্ধি পেয়েছে, সবারই দেখো 2 করে বেড়েছে, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, কত বৃদ্ধি পেয়েছে? 30 বৃদ্ধি পেয়েছে। তো কত বেড়েছে? 2, আর বৃদ্ধি পেয়েছে কত? 30। তো 2 অনুপাতের মান হয়ে গেল 30, তাহলে 1 অনুপাতের মান হয়ে গেল 15। বৃদ্ধির পর মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? আচ্ছা, 4 আর 5 এর 9 অনুপাত, আর এখানে 7 অনুপাত, তাহলে কত হয়ে গেল? 9 এর সাথে 16। তো 1 অনুপাতের মান যদি 15 হয়, তো 16 × 15 করে দেবো, মানে হয়ে যাবে 15 স্কোয়ার হচ্ছে 225, আর তার সাথে 15, তাহলে হয়ে যাবে 240। অপশন বি। 53টা দেখা যাক। 200 টাকা তিনজন ব্যক্তি অনিল, বিনয় এবং চিন্ময়ের মধ্যে বিতরণ করা হয়েছিল। বিনয় চিন্ময়ের থেকে 50% বেশি পেয়েছে, অনিল বিনয় যা পেয়েছে তার থেকে 150%-এর থেকে 10 টাকা বেশি পেয়েছে। অনিল কত টাকা পেয়েছিল? আচ্ছা, এই টাইপের কোশ্চেন গুলো খুব ইউনিক আর এবং ইম্পর্টেন্ট, এগুলো আসে প্রায় এই পরীক্ষাতে। তো তিনজন আছে, তিনজনের নাম কি কি? অনিল, বিনয় এবং চিন্ময়। আচ্ছা, লাস্ট তুলনা কার সাথে করা হয়েছে? যার সাথে তুলনা করা হবে তাকে আমি সবসময় 100 ধরবো।
এটা মনে রাখবেন সবাই। বিনয় চিন্ময়ের থেকে 50% বেশি পেয়েছে। অনিল বিনয় যা পেয়েছে তার থেকে 150% এর চেয়ে 10 টাকা বেশি পেয়েছে। আচ্ছা, সবারই লাস্ট তুলনা যেটা করা যাবে, সব থেকে ন্যূনতম যে তুলনা করা হয়েছে সেটা হচ্ছে চিন্ময়, মানে লাস্টের জন, মানে সি যেটা, থেকে আমি ধরে নেবো 100। বিনয় কি বলেছে? বিনয় চিন্ময়ের থেকে 50% বেশি পেয়েছে, তো 100-র সাথে যদি 50% বেশি হয়ে যায়, 100-র সাথে যে পার্সেন্টই বলুক, 100-র সাথে যদি 10% বাড়ছে তাহলে 110 হয়ে যাবে, যদি 20 বলুক তাহলে 120 হয়ে যাবে, 50 বেশি বলেছে তো এটা 150 হয়ে যাবে। তার জন্য সবসময় যে লাস্ট তুলনা করা হবে তাকে সবসময় 100 ধরবে, তাহলে হিসাব করতে সহজ হবে। তারপর কি বলেছে? অনিল বিনয় যা পেয়েছে তার থেকে 150% 10 টাকা বেশি পেয়েছে, 10 টাকাটাকে আমি পরে হিসাব করবো, এটাকে আমার দেখে লাভ নাই, আমি শুধু ভাববো যে 150% বেশি পেয়েছে। তো 150 কত হবে আমি দেখে নিই। 150 বাই 100, শূন্য 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 কাটলো, তাহলে কত হয়ে যাবে? 225। ঠিক আছে, এবার টোটাল কত টাকা বিতরণ করেছে? 200 টাকা। আর 10 টাকা আলাদা করে বলেছে কে পাবে? অনিল পাবে। তো 10 টাকাটা আগেই বাদ দিয়ে দেবো, আমি ধরবো 190 টাকা আমি বিতরণ করেছি, আমি এইটুকুতে যেটুকু লিখেছি এইটুকুতে 190 টাকার হিসাব লিখেছি, কারণ 10 টাকা আমি হিসাব করিনি। তো আমি ধরবো এদের যে মান, এদের যে মানটা সমান হবে সেটা 190 এর সমান। কত হবে যোগ করে? 250 আর এইদিকে 225, তাহলে হয়ে গেল 450, আর হয়ে গেল 25, তাই 475। কার মান জানতে চেয়েছে? অনিল কত টাকা পেয়েছে, মানে 225-এর মান জানতে চেয়েছে। তো 25 দিয়ে কাটবো, 25কে 16 দিয়ে গুণ করলে হয় 400 আর 3, তো 16 আর 3-এ 19, আর এখানে 25 দিয়ে যদি কাটি তো এটা হয়ে যাবে 9, তো 19 দিয়ে কাটলে এটা হয়ে গেল 10, তো 90। আচ্ছা, এই 190 টাকার মধ্যেও 90 টাকা পেয়েছে, আর তার সাথে কি বলেছিল কোশ্চেনে? এর থেকেও 10 টাকা বেশি পেয়েছে, 10 টাকা তোকে আলাদা করে দিতে হবে, তাহলে হয়ে গেল 100 টাকা। এরকম টাইপের যখনই কোশ্চেন বলবে তুলনার পর বলবে যে এত টাকা এক্সট্রা পেয়েছে, ওই টাকাটাকে আগেই বাদ দিয়ে দেবে, লাস্টে যোগ করবেন ওটা, ওই টাকাটা হিসাব করারই দরকার নেই। মানে তুলনার মধ্যে এই তুলনাটা আমি কিন্তু 100 টাকা বা হিসাবের হিসাবে করিনি, কিন্তু আমি বা 200 টাকার হিসাবে করিনি, আমি জাস্ট এদের ভাগ হার হিসাবে করেছি এরকম বলেছে। তো 10 টাকার হিসাবটা এখানে করা সম্ভব নয়, 10 টাকাটাকে আগে বাদ দিয়ে দিবেন, ওটাকে লাস্টে হিসাব করবেন এরকম। তারপরটাকে দেখা যাবে। 54, অমর এবং কমলের আয়ের অনুপাত 5:4 এবং তাদের ব্যয়ের অনুপাত 2:1। যদি তাদের প্রত্যেকে প্রতি মাসে 6,000 টাকা সঞ্চয় করে, তাহলে অমরের আয় নির্ণয় করি। 54 নম্বর কোশ্চেনে আছে। এটাও দুটো মেথডে করা যাবে। মেথড 1 দেখাই প্রথমে, কারণ এখানে একই সঞ্চয় করছে, যেহেতু এখানে একই সঞ্চয় করছে তাহলে মেথড 1 আমার আবার ইউজ হবে, যেটা তুলনা মেথড আমাদের। ইনকাম কত বলেছে? 5:4। আর আর কি বলেছে? যে তাদের ব্যয়ের অনুপাত মানে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার বলেছে আমার 2:1। আচ্ছা, দুটোতেই দেখতে পাচ্ছি কি 3-এর তফাৎ, দুটোতেই 3-এর তফাৎ। আচ্ছা, তার আগে আমি আর একটা লজিক বুঝিয়ে দিই। ওই কোশ্চেনটা থাকে এখানে, তার আগে আমি একটা লজিক বুঝিয়ে দিই যে ইনকাম আর এক্সপেন্ডিচার সেভিং এগুলো কি জিনিস। ধরুন কেউ 500 টাকা ইনকাম করলো, 500 টাকা ইনকাম করলো, মানে ইনকাম মানে হচ্ছে আয় যেটা, যেটা কেউ স্যালারি পেলো 500 টাকা, বা একদিনের ইনকাম করি 500 টাকা, সে সেই দিনই 300 টাকা খরচও করে দিল, খরচ বা এক্সপেন্ডিচার, 300 টাকা খরচও করে দিল, আর 200 টাকা সে জমা রাখলো, মানে সেভিং। তাই 200 টাকা সে জমা রাখলো, 500 টাকা ইনকাম করলো, 300 টাকা খরচ করে ফেললো এবং 200 টাকা জমা রাখলো। তো এটা থেকে আমি কিসের সম্পর্ক পাচ্ছি? যে যে খরচ মানে এক্সপেন্ডিচার প্লাস সেভিং, এটা সমান সমান হবে ইনকাম। এক্সপেন্ডিচার প্লাস ইন্টু সেভিং সমান সমান হবে, ইন্টু বলছি, প্লাস হবে। যেমন 300 আর 200 যোগ করলে 500 চলে আসতো, সেরকম ইনকাম, এক্সপেন্ডিচার প্লাস সেভিং হচ্ছে ইনকাম আমাদের, এই জিনিসটা ভালো করে মনে রাখবেন। এই টাইপের অনেক অঙ্ক আছে, আর এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে ভুল হয়ে যাবে, এখানেও তাই আছে। তাহলে এদের মধ্যে ইনকামের
ইনকামের অনুপাত হচ্ছে 5:4 আর খরচের অনুপাত হচ্ছে 2:1। মানে যদি বলি কেউ যদি 5 টাকা ইনকাম করে তো 2 টাকা খরচ করছে, আর এইদিকে আর একজন যে আছে সে 4 টাকা ইনকাম করে 1 টাকা খরচ করছে, দুজনাই 3 টাকা 3 টাকা করে বাঁচাচ্ছে। আর এই সেই 3 টাকার পরিমাণ কোশ্চেনে দিয়েছে 6,000 টাকা। তো 3-এর পরিমাণ যদি 6,000 হয় তাহলে 1-এর মান 2,000 হবে। এরপর কি বলেছে, তাহলে অমরের আয় কত? আচ্ছা, প্রথম জন অমর ছিল, এখানে অমর ছিল, আর দ্বিতীয় জন কোমল ছিল, এই আর কি। তাহলে অমলের তো 5 টাকা ইনকাম করছিল, মানে 5:1, 1 অনুপাতের মান যদি 2 অনুপাত হয় তো 5-এর মান কত হয়ে যাবে? 10,000। এটা মেথড 2-তেও করা যাবে। যে 5x বাই 4x, এটা আমাদের কি ছিল? ইনকাম ছিল। আচ্ছা, ইনকাম থেকে যদি আমি যে টাকাটা বাঁচাচ্ছি সেটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে? খরচ পড়ে থাকবে। আর খরচের অনুপাত দিয়েছে আমাদের 2 আর 1। যেখানে আমি এটা বললাম যে ইনকাম থেকে যদি আমি খরচ বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কি? সেভিংস। এখানেও তাই করলাম। এখানে থেকে উল্টা করলাম, ইনকাম থেকে আমি সেভিংস বাদ দিয়ে দিলাম তাহলে খরচ পড়ে থাকবে, একই ব্যাপার। তো 5x মাইনাস 6,000 ইকুয়াল টু 4x। 4x হবে না, 2 আছে, তাহলে কত হয়ে যাবে? 8x হবে। 8x মাইনাস 12,000। একই দিকে আনবো। এদিকে কি আছে? -6,000 আছে, এদিকেও -12,000 আছে। 12,000টা এই পারে এলে প্লাস হয়ে যাবে, আর 12,000 থেকে 6,000 বাদ দিলে পড়ে থাকবে 6,000, আর এখানে 8 থেকে 5 বাদ দিলে পড়ে থাকবে 3x। তো 3 দিয়ে কাটবো তো 2,000 পড়ে থাকবে। x এর মান যদি 2,000 হয় তো 5x এর মান কত হবে? 10,000। অপশন ডি। আশা করি এতদূর বুঝতে পারছেন। তারপরটা দেখা যাক। বরুণ এবং অনিলের আয়ের অনুপাত 12:13 এবং তাদের ব্যয়ের অনুপাত 10:13। যদি বরুণ এবং অনিল যথাক্রমে এত টাকা এবং এত টাকা সঞ্চয় করে তাহলে তাদের নিজ নিজ আয় নির্ণয় করুন। যেমন এটাতে কি তুলনা করা যাবে না, কারণ দুজনে আলাদা আলাদা জমাচ্ছে, ইনকাম আলাদা, জমাচ্ছেও আলাদা, সবই আলাদা। তো এটা একমাত্র মেথড 2-তেই হবে। মেথড 1টা খুব শর্ট আর জলদি হয়ে যাবে, যেখানে ইউজ করতে পারবেন সেখানে ইউজ করবেন। তো 12x বাই 13x। প্রথম জন 2,100 টাকা জমাচ্ছে, দ্বিতীয় জন 1,300 টাকা জমাচ্ছে, আর এদের ব্যয়ের অনুপাত হচ্ছে 10 আর 13। তো কোনাকুনি গুণ করে নেবো, 13 কে 12 দিয়ে গুণ করে নেবো, মানে হচ্ছে 130 আর 26, তাহলে হয়ে যাবে 156x। মাইনাস 13 কে যদি 21 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 210, আর এইদিকে হচ্ছে 69। আর 21 কে 3 দিয়ে গুণ করলে 63। 21 কে 3 দিয়ে গুণ করলে হবে 63, আর 210 তা হয়ে যাবে 273। আর দুটো শূন্য আছে, সমান সমান 130x মাইনাস 13,000। তো এটাকে এই পারে আনি আর এটাকে এই পারে নিয়ে যাই। তো 156 থেকে যদি 130 বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে 26x, আর সমান ওইদিকে 23,300 আছে আর ওইদিকে 13,000 আছে। তো 13 × 2 = 26, মানে 13,000 আর 1 14,300। 13 × 2 = 26, 13 × 1 = 13, 13 × 1 = 13, 0 0 2 দিয়ে কাটলে হয়ে যাবে 5 5, 55 × 2 = 110, তো 550। তাহলে x এর মান হয়ে গেল 550। নিজ নিজ ইনকাম জানতে চেয়েছে, একজনের 12x আর একজনের 13x। তো 550 কে একবার 12 দিয়ে গুণ করবো আর একবার 13 দিয়ে। তো 5 5 0 0, আর 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 1100। তো 6,600, যেটা অপশন সি তে আছে। 13 দিয়েও দেখে দিচ্ছি। তাহলে 5 5 0 0, আর 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 0। প্রথমে আর 3 পাচ্ছে 15, হাতে আছে হচ্ছে 15 আর 1 এ 16। 0 5 6 আর 5 11, 6 আর 1 7, তো 7,150।
তো গুণগুলো চেষ্টা করবেন একটু নিজেই করে নেওয়ার, আর যেটা সহজ গুণ হবে আগে সেটা করে নেবেন, যেন অপশন দেখে টিক মারতে পারেন। আচ্ছা, 56 কোশ্চেনটা দেখা যাক। আমির এবং আলীর আয়ের অনুপাত এত এবং তাদের ব্যয়ের অনুপাত এত। যদি আমির এত টাকা এবং আলী এত টাকা সঞ্চয় করে, তাহলে তাদের নিজ নিজ আয় নির্ণয় করি। সেম টু সেম কোশ্চেন, একই রকম। দেখা যাক। আর হ্যাঁ, আগের কোশ্চেনটাতে এখানে কমন নিয়ে যেত, আমি লক্ষ্য করিনি। এখানে 3 কমন নিয়ে যেত, এখানে 13ই কমন নিয়ে যেত। 13 কেটে তো অনেকটাই ছোট হয়ে যেত ক্যালকুলেশনটা। লাস্টে দেখিয়ে দিচ্ছি আমি, ফাঁকা জায়গাটাতে আমি লাস্টে ওটাও দেখিয়ে দিচ্ছি যে কমন কিভাবে নিতে হতো। তার ক্যালকুলেশন অনেকটাই ছোট হয়ে যেত। এখন লক্ষ্য করতে পারছি। আচ্ছা, তারপরে দেখা যাক, এটা দেখা যাক ততক্ষণ। 5x মাইনাস 2600 একই রকম, আর এখানে 3x মাইনাস 1800 সমান 9/5। তো কোনাকুনি গুণ হবে, এখানে হয়ে যাবে 25x মাইনাস, শূন্য বসে গেল, শূন্য বসে গেল, 6 5 30, হাতে আছে 3, 5 10 আর 3 13, তো 13,000। আর এইদিকে 3 9 27x, আর এই মাইনাস 18 কে যদি 9 দিয়ে গুণ করি তো হয়ে যাবে, এখানে জায়গা আছে নিচে লিখে দিচ্ছি, 162 আর দুটো শূন্য। আর 27 এদিকে বড় আছে, 25x-টাকে এই পারে নিয়ে আসবো, আর মাইনাস 162 এটা আছে, মাইনাসটা নিচে লিখে দিই, অনেকের নাহলে অসুবিধা হবে তখন বুঝতে। মাইনাস 16,200, 16,200টাকে ওই পার নিয়ে যাবো। তো 16,200 থেকে যদি 13,000 বাদ দিই পড়ে থাকবে 3,200, আর এইদিকে যে 27 থেকে যদি 25 বাদ দিই 2x পড়ে থাকবে, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 1,600। তাহলে x এর মান 1,600, প্রথম জনের ছিল 5x, তো 5x এর মান হয়ে যাবে 5 ইন্টু 1,600 মানে হচ্ছে 8,000। 5 ষোলো 80 আর দুটো শূন্য, তাহলে 3x এর মান হয়ে যাবে 4800। কিসে আছে 8,4800? আমার এতে আছে। আচ্ছা, এটা যেটা বলছিলাম, আমি এখানে আরো সহজে ক্যালকুলেশনটা হতো, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমটা থেকে যদি আমি 3 কমন নিই, তাহলে পড়ে থাকবে 4x মাইনাস 3 7 21, তো পড়ে থাকবে 700 সমান 10। আর এখানে কত পড়ে থাকবে নিচে, যদি আমি 13 কমন নিই তাহলে পড়ে থাকবে x মাইনাস 100, আর এদিকে পড়ে থাকবে 13। তো 13 13 তো আমি কেটে দেবো, তাহলে খুবই সোজা হয়ে যাবে এটা। আর এখানে তো কিছু কাটছে না, তো ফার্স্টেরটা কমন নেওয়া যায়, না নেওয়াও তাই, কোনো যায় আসবে না, যা আছে তাই পড়ে থাকবে। তো 12x মাইনাস 2100 পড়ে থাকবে এইদিকে, কিন্তু এইদিকে বেশি কিছু পড়ে থাকবে না, এদিকে পড়ে থাকবে 10x মাইনাস 1000। তো 10x টাকে এদিকে আনবো, 2100টাকে ওইদিকে নিয়ে যাবো, তাহলে 2x সমান কত পড়ে থাকবে, 2100টা ওই পারে গেলে পজিটিভ হয়ে যাবে, তাহলে 1100 হয়ে যাবে। 1100 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 550। তারপর তো বাকি সেম, তারপর তো এরকমই, বাস এখানে এই গুণগুলো হয়তো করতে হতো না, আর কিছু না। তো কমন নিয়ে গেলে নিয়ে নেবেন, কমনে অবভিয়াসলি ছোট হয় সবসময়। তারপরটা দেখা যাক। কি আছে, এক্স অনুপাত 3/7 সমানুপাত 7/9 অনুপাত 5/9। আমি প্রথম দিনই বলেছি যে অনুপাত মানে ভাগের কাজ হবে, আর সমানুপাত মানে সমানের কাজ হবে। তো প্রথমটা কি আছে, এক্স অনুপাত মানে 3/7, তো 7টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, 7টা উপরে চলে যাবে। আর এইদিকে সমান দিয়ে কি আছে, আর একটা দিক কি আছে, 7/9, 7/9 আছে। এটার আবার ভাগ দিয়ে কি আছে, 5/9 আছে, এরকম আছে। তো 5টা কোথায় চলে যাবে, 5টায় নিচে পড়ে থাকবে, আর 9টা উপরে চলে যাবে। তো সাজিয়ে লিখি এবার। তো 7x/3 সমান 7/9 তো থাকলো, আর 5টা
এর একসাথে আছে, তো নিচে চলে যাবে ইন্টু 5 আর উপরে চলে যাবে ইন্টু 9। তো 9 9 কেটে গেল, 7 7 কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কি পড়ে থাকবে 3 এর 5। কোনো নিয়ম মুখস্থ করার দরকার নয় যে একের সাথে 4 বা 2 এর সাথে 3 এরকম কিছু গুণ করতে হয়। নর্মাল যে কাজ আছে সেগুলোকে বাস করে দিবেন। অনুপাত মানে ভাগ হিসেবে নিতে পারি সিম্বলটা, আমি তো ভাগ করে দিলাম, আর সমানুপাত মানে সমান হিসেবে নিতে পারি। এখানে আমি আলাদা আলাদা করে ভেঙে দেখিয়ে দিলাম, তারপরে এক জায়গায় এদেরকে সাজিয়ে লিখে দিলাম। তো নিচে 3 থাকবে, 7 ভাগ আছে, একসাথে দুটো নিচে লেখা যায় না, তো ওটা উপরে চলে যাবে। সেরকম এখানে 7/9 আছে, তার নিচে 5 আছে, তো এই দুটো নিচে থাকবে, আর 9টা এর নিচে আছে, আর উপরে চলে যাবে 7-এর পাশে। বা 9 9 আপনি চাইলে এখানেই কেটে দিতে পারেন। 1/7/5 পড়ে থাকবে, সব থেকে ভালো। তারপর এটা দেখা যাক, যদি 4/9 সমান এত হয় তাহলে একই রকম 4/9 এক্সটা ভাগ হবে মানে এর সাথেই থাকবে, সমান কত আছে 2/3, নিচে কত আছে ইন্টু 16, উপরে কত চলে যাবে 81 চলে যাবে। ঠিক আছে, এবার কাটাকুটি করা যাক। তো 2 2 4। আচ্ছা, এখানে যদি 3 দিয়ে কাটি তো 3 3 9, আর কিছু কাটছে, আর কিচ্ছু কাটছে না, তাহলে এখানে কি পড়ে থাকবে, আমি এখানে 2/x রেখে দিই, বা 32/16 দুগুণ 32, 32 বাই যদি আমি x রেখে দিই, এদিকে কত পড়ে থাকবে, বা এক্সটাকে ওই পারেই নিয়ে চলে যায়, একবার ওই পারে নিয়ে চলে যায়, কোনাকুনি গুণ করে দিই পুরো, 16 দুগুণ 32 সমান 3x, আর এদিকে 81, তো 3 81 কত হয়ে যাবে, 3 8 24, তো 240, আর 3 মানে 243x, 243টা এপারে গুণ হয়েছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 32/243 সমান x। কোথায় আছে এটা, অপশন ডি তে আছে। একই রকম কোশ্চেন, এটা কি আছে, যদি 9x এবং 49 সমানুপাতে থাকে তাহলে x এর মান কত। আচ্ছা, এরা তিনজন আছে, আর যদি তিনজন থাকে, যেমন এবিসির যে কোশ্চেন গুলো করছিলাম, এ অনুপাত বি, বি অনুপাত সি, এদেরকে কানেক্ট কে করছিল, বি করছিল, এখানে যে বি এর কাজটা কে করবে, সেটা এক্স করবে। এক্স কে আমি দুবার লিখবো, আর কিছু না। যেমন এরকম 9:x সমানুপাত দিব, কারণ এই দুটোকে কানেক্ট করছে কে, সি কানেক্ট করছে, দিয়ে অনুপাত দিয়ে 49। তো লিখি এবার 9/x সমান x/49, এক্স এক্স ওই বাই চলে যাবে, এইদিকে 49 পড়ে আছে, তো 9 × 49 সমান x²। তো 9 মানে কি, দুটো 3-এর গুণফল, আর 49 মানে দুটো 7-এর গুণফল, এই পারে স্কোয়ার আছে, এই পারে এসে রুট হয়ে যাবে, রুট ওভারের ভিতর 3 × 3 × 7 × 7 আছে, সমান এক্স। তাহলে একটা করে 3 বের, একটা 3 বেরাবে, একটা 7 বেরাবে, তাহলে কত হয়ে যাবে 21 ইকুয়াল টু এক্স। তো 59 নম্বরটাও হয়ে গেল। একই রকম, এই তিনটে প্রায় মোটামুটি একই রকম ছিল। তারপরটা দেখা যাক, এটাও একই রকমই আছে, 40/35 সমান 35/x। তো কাটাকুটি করে নি, 5 7 35, 5 8 40, তাহলে 8x ইকুয়াল টু 35 কে 7 দিয়ে গুণ, তো 5 7 35, হাতে আছে 3, 3 7 21, আর 3 24, তো 245, তাহলে x ইকুয়াল টু কত হয়ে গেল 245/8, মানে অপশন এ। 61টা নিচে তিনটি সংখ্যা সমানুপাতে সমানুপাতে থাকে তাহলে x নির্ণয় করুন, এটাও তাই। এখানে এ, এটা এ কাজ করছে, এটা বি এর করছে, এটা সি এর করছে, তো বিটাকে আমি ডবল লিখবো, আর কিছু না। 2.6 অনুপাত 1.3 সমানুপাত 1.3 অনুপাত এক্স। তো 2.6/1.3 সমান 1.3/x। তো অনুপাত অনুপাত কেটে দিই, 13 কে 13, 13 2 26,
তো 2x সমান 1.3 বা 13/10, তাহলে x সমান কত হয়ে যাবে? 13/2 ইন্টু 10 বা 20ও লিখতে পারেন, কিন্তু আমি তা করবো না। 2 দিয়ে আমি যদি 13 কাটি তাহলে কত হয়ে যাবে? 6 দুগুণ 12, আর 1 আছে তো 0.5, মানে 6.5, আর নিচে 10 আছে, তাহলে আর এক ঘর আগে দশমিক বসে যাবে। x ইকুয়াল টু 0.65, এটা যেটা 0.65 আছে, চাইলে 0 বসিয়ে নিতে পারেন, একই ব্যাপার। তারপর এটা কি বলেছে? x এবং y একে অপরের সাথে সরাসরি সমানুপাতিক। যখন x এর মান 10 তখন y এর মান 15। নিচের কোন জোড়াটি x এবং y এর মানের সাথে সঙ্গতিপূর্ণ না? এটা তো দেখেই বোঝা যাচ্ছে 15 আর 20 হবে, কারণ ওখানে কি হবে? ওখানে 3 আর 4 হবে, বাকিগুলো সবগুলো 2:3 আসছে। তো প্রমাণ করে দেখা যাক ওটা। তো 8 আর 12, যদি 8 আর 12 কে আমি অনুপাতে নিই, তাহলে 4 দুগুণ 8, 3 4 12, আর 10, সরি প্রথমে x আর y যেটা ছিল সেটা লিখে নিই। কত ছিল? x এর মান যদি 10 হয়, y এর মান 15, তো 5 দুগুণ 10, 3 5 15, মানে আমার মানটা যেন 2 আর 3 অনুপাতের সমান আসে, তো এটা আসছে। তো প্রথমটা তো হচ্ছে, তারপরে এটা তো 2 আর 3ই আছে, এটা তার হবে। সি এরটা যদি দেখেন তো 25:375, দশমিক তুলবো, এখানে কত চলে আসবে? একটা 10 চলে আসবে। 37.5 ছিল, আচ্ছা 10টা এই পারে এলে 0টা এখানে চলে আসবে, তাই এখানে আর লেখার দরকার নেই। যখনই দশমিক তুলবেন বাঁ দিকের ঘরে বসিয়ে দেবেন। আচ্ছা, তো এটা 375, এটা 250। এবার আমি যদি কাটি, তো 25 দিয়ে কাটবো আমি। 25 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 10, আর 16 দিয়ে, 16 25 এবং 400 হয়, তো এটা হয়ে যাবে 15। তো এখানেও কত হয়ে গেল? 2 আর 3 চলে এলো, সবাই 2 3 আসছে, কিন্তু 15 আর 20টা দেখেন, অপশন ডি, যদি 15 অনুপাত আমি 20 নিই, তো 3 পাচ্ছে 15, 4 পাচ্ছে 20, তো এটা সম্ভব না। আমার 2 আর 3 আসতে হবে, এটা 3:4 আসছে, তো এটা হচ্ছে না। তার মানে এটাই সঠিক, কারণ এটাই আমাকে খুঁজতে বলেছে, কোনটি সম্পত্তিপূর্ণ নয়, মানে কোনটি মিলবে না এদের সাথে। একটি টেলিফোন বিলের খরচ 3 মিনিট 20 সেকেন্ডের জন্য এত টাকা, 5 মিনিট 30 সেকেন্ডের জন্য খরচ কত টাকা হবে? তো এখানে নিম্নতম মান আমার সেকেন্ডে আছে, তো আমি চেষ্টা করবো 3 মিনিটটাকেও সেকেন্ডে করার। তো 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 3 মিনিট মানে হচ্ছে 180 সেকেন্ড, এর সাথে আরো 20 সেকেন্ড, মানে কত হয়ে গেল? 200 সেকেন্ড। তারপরটা বলছে 5 মিনিট, তো 5 6, 5 মিনিট মানে কত হয়ে যাবে? 60 দিয়ে গুণ করলে হয়ে যাবে 300, আর আরো 30 আছে, তো হয়ে গেল এটা 330 সেকেন্ড। 200 সেকেন্ডের মান আমাকে বলে দিয়েছে, খরচ কত? 35.50। এটা হচ্ছে আমার 200 সেকেন্ডের মান, আমাকে বের করতে হবে 330-এর। দশমিক তুলবো, নিচে একটা 100 আসবে, তো 0 0 কাটি, এখানে আমি 2 দিয়ে কাটবো, কারণ দশমিক বসাতে আমার সহজ হবে। 2 দিয়ে কাটবো, এটা হয়ে যাবে আমার 10, আর এটা যদি আমি 2 দিয়ে কাটি, 2 একে 2, 7 দুগুণ 14, 7 দুগুণ 14, 5 দুগুণ 10, তো আমাকে 1775 কে 33 দিয়ে গুণ করে বাস 3 ঘর আগে দশমিক বসাতে হবে। তো আমি এটাকে 33 কে, আমি আবার বলছি 33 কে আমি যেটা বলছি, আমি 30 প্লাস 3 লিখতে পারি, তার আমি বাস দুবার 3 দিয়ে গুণ করবো, ডবল ডিজিট দিয়ে আমাকে গুণ করতে হবে না। আর সিঙ্গেল ডিজিটের গুণ আশা করি সবাই নিতে পারে। তো 1775 আছে, তো এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে? 3 পাঁচে 15, হাতে আছে 1, 3 সাথে 21, আর আর একে 22, হাতে আছে 2, 3 7 রং 51, আর 2 হয়ে গেল 53। আর লাস্টে যেহেতু 30 দিয়ে গুণ করছি, একটা শূন্য, এই সেম জিনিসই বসে যাবে। 5 3 2 5, বাস লাস্টে শূন্যটা বসবে না, কারণ এটা নর্মাল 3 দিয়ে। 5 7 5, এখানে 8, আর এখানে 5, ক ঘর আগে দশমিক বসবে? 3 ঘর আগে। তো 58.575, এবার এখানে অ্যাপ্রক্সে দেওয়া আছে, কারণ 1 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তো অ্যাপ্রক্সে দেওয়া আছে 575, মানে প্রায় এটা 6 এর কাছে, তো 58.6। তারপরটা কি বলেছে? 4 10 12 এবং 24 প্রতিটির সাথে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতিক হবে? মানে সবার সাথে বলেছে একই সংখ্যা যোগ করবে এবং এটি সমানুপাতিক হবে। তো দেখা যাক এটা। তো 4/10, এর সাথেও x যোগ করছি, এর সাথেও x যোগ করছি, সমান 12/24, এর সাথেও x যোগ করছি, এর সাথেও x যোগ করছি, ব্যাস কোনাকুনি গুণ করবো, আর কিছু নাই।
4 24 96, 24 কে x দিয়ে গুণ করবো প্লাস 24x, তারপরে যদি x দিয়ে গুণ করি তো প্লাস 4x, তারপরে প্লাস এক্স স্কোয়ার সমান কত, এখানে আমি একটা দাগ টেনে দিই, এদিকে কত পড়ে থাকবে, 10 যদি গুণ করি তো 120 প্লাস 10x প্লাস 12x প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ারটা এইদিকেও পজিটিভ আছে, এইদিকে এসে মাইনাস হয়ে যাবে, তো এপার ওপার আমি এক্স স্কোয়ার কমন নিয়ে কেটে দিলাম। এর আমি নর্মাল হিসাব করি, এটা কত হয়ে যাবে 22x, আর এটা হয়ে যাবে 28x। তো 22xটাকে ওই পারে নিয়ে চলে আসবো, তাহলে কি করে থাকবে 28x মাইনাস 22x সমান 120 থেকে 96 বাদ -96, এখানে পড়ে থাকবে 6x আর এখানে পড়ে থাকবে 24, তো x এর মান হয়ে গেল 4। এখানে কি বলেছে, সর্বনিম্ন কোন সংখ্যা থেকে 19 এত থেকে বিয়োগ করলে বিয়োগফল ক্রমিক সমানুপাতিক হবে, এটাও তাই, এবিসি, তো 19কে আমি দুবার নিয়ে নেবো, আর কিছু না, মানে 16:19 সমানুপাত 19:23। তো 16/19, এখানে মাইনাস কত হবে এক্স, -x, এখানে বিয়োগের কথা বলেছে, আগেরটাই যোগ বলেছিল, এটা বিয়োগ বলেছিল, আর কিছু তফাৎ নেই, সেম। 19 - x বাই 23 - x। আচ্ছা, এই দুটো যখন গুণ হবে এটা তো স্কোয়ার হয়ে গেল, কারণ একই সংখ্যা দুটোই, তো এদেরকে আমি একদিকে লিখবো, আর এদেরকে আমি কোনাকুনি গুণ করে আগেই বসিয়ে নেবো। তো 23কে 16 দিয়ে গুণ, তো এখানে আমি একটু সাইডে একটু জায়গা আছে, আমি এখানে একটা রাফ টেনে নিলাম, আমি এখানে গুণটা করে নেবো। তো 10 দিয়ে গুণ করলে হবে 230, আর 23কে 6 দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে 138। তো 8 6 3, তো 368, তো 368 -23x, তারপরে এখানে কত পড়ে থাকছে, x দিয়ে যদি করি তো -16x, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, তো প্লাস এক্স স্কোয়ার সমান দিয়ে যদি আমি দেখি তো এই দুটো একই, তো এই দুটোকে আমি এরকম মতো লিখতে পারি যে 19 - x স্কোয়ার। এবার যেহেতু আমি এটা স্কোয়ারের সূত্র লিখেছি, তো এটা কি a - b এর হোল স্কোয়ারের সূত্র, সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাটে আমি লিখবো এটাকে। তো প্রথমে এখানে আমি কাজটা করে নিই, কত হয়ে যাচ্ছে এখানে 368, মাইনাসে মাইনাসে মাইনাসই থাকবে, 23 আর 16, তো 33 আর 6 হয়ে গেল 38x প্লাস এক্স স্কোয়ার সমান 19 এর স্কোয়ার হবে, প্রথমে এ স্কোয়ার বলছে, তাহলে কত হয়ে যাবে 361, তারপরে কি হবে -2ab, তো 19 দুগুণ 38 আর বি হচ্ছে এক্স, মানে 38x। আচ্ছা, 6 থেকে তো 9 হতো, এখানে 39x হতো, 23 আর 16 ছিল তো 39 হতো, এখানে এটা এখানে হয়ে গেল 38x, আর এখানে তারপরে কি বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তো এদিকেও প্লাস এক্স স্কোয়ার আছে, এদিকেও আছে, কমন নিয়ে কেটে দিলাম, 361 ওই পারে আমি নিয়ে যাই, তাহলে কত পড়ে থাকবে 368 -361 সমান, এদিকে মাইনাস আছে, এই পারে এলে প্লাস হয়ে যাবে, তো 39x - 38x, তো এখানে হয়ে গেল 7, তো 7 সমান এক্স, তো এটার অ্যান্সার হবে 7। তো এখানে আমাদের সব কোশ্চেন সমাপ্ত। আশা করি ক্লাসটি ভালো লাগলো। অনুপাতের এই কটি কোশ্চেনে আমি পুরো শিটও দিয়ে দেবো, যেমন এটাতে তো কোশ্চেন আছে তার সাথে আমি সলিউশন করছি, কিন্তু আমি একটা প্রিন্টেবল শিট দিয়ে দেবো যেখানে 2-3টে পেজে 65টা কোশ্চেন পরপর লেখা আছে, তো জেরক্স করে আপনারা রেখে দিতে পারেন প্র্যাকটিসের জন্য, আর সলিউশনও দিয়ে দেবো। এইগুলো টেলিগ্রাম চ্যানেল থাকবে, যেটা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিই, দেখেছি অনেকেই জয়েন করেনি ওখানে, তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম বলে, তো জয়েন হয়ে যাবেন, ওখানেই পিডিএফ গুলো পাবেন, কারণ ইউটিউবে তো ডাইরেক্ট পিডিএফ আপলোড করা যায় না, তো ওখানে দিতে হবে। আর যেহেতু টেলিগ্রামে কারোর স্টোরেজও লাগে না, আনলিমিটেড ক্লাউড স্টোরেজ থাকে ওখানে, কারোর নিজের ফোনের স্টোরেজও লাগবে না, আর ডিলিটও হবে না কোনোদিন, ওখানে থেকেই যাবে, বারবার ডাউনলোড করে নিতে পারেন। প্রতিটি ভিডিও লিঙ্কের নিচে টেলিগ্রামে ওখানে ক্লাসের পিডিএফ গুলো দেওয়া আছে। আজকে যেমন ফাইনাল ক্লাস হয়ে গেল, আমি পুরো সিটটাও দিয়ে দেবো, তো জেরক্স করে রেখে দিতে পারেন প্র্যাকটিসের জন্য। আর এই 65টা কোশ্চেনই একটাও বানানো না, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে বানানো, একটাও নিজে থেকে বানানো না এগুলো, কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো পরীক্ষায় আসা কোশ্চেন, তো পরীক্ষার ভাষায় এরকমই হয়, আর এই টাইপ গুলোই আসে। এবার হতে পারে অনুপাতে আরো অনেক টাইপ আছে, নিশ্চয়ই আছে,
কিন্তু ওগুলো আমি করাইনি, কারণ বিগত 6-7 বছরে আসেনি। তো যেটুকু দরকার সেটুকু করান। এটা জাস্ট প্র্যাকটিস ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ না যেখানে সব করানো হবে। তো আশা করি আজকের ক্লাসটা ভালো লাগলো। এখানে আমাদের অনুপাত চ্যাপ্টারটি শেষ। এরপর হয়তো আমি বয়স সংক্রান্ত বা মিশ্রণ এরকম কিছু একটা করাবো, বা পার্টনারশিপ। পরপর এই 4টে চ্যাপ্টারই হবে, ক্রমাগত না। হয়তো প্রথমে বয়স সংক্রান্ত হতে পারে, তারপরে মিশ্রণ হতে পারে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত। থ্যাংকস ফর ওয়াচিং। Don't forget to like, share, and subscribe.